সামনে তারা মাথা নত করে দিলেন। তিনি আমিরুল মুমিনিন হিসেবে হাদিস শাস্ত্রের মধ্যে তিনি পরিগণিত হতে লাগলেন। তখন যখন নাম হয়ে যায়, যখন সকলের কাছে সুখ্যাতি ছড়িয়ে পড়ে, তখন তো সবাই চায় এই সৌভাগ্য অর্জন করতে। সময়ের যে শাসক ছিল সেই শাসকও ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে বুখারী শরীফের এই সৌভাগ্য হাসিল করার জন্য সেও ইচ্ছা পোষণ করল। বর্ণনা দুই রকম, তারিখের মধ্যে বর্ণনা দুই রকম। একটা হলো শাসক নিজে, আরেক বর্ণনা শাসকের ছেলে। শাসক তার দুইজন ছেলে তারা বুখারী শরীফ পড়বে, তাদের আগ্রহ তৈরি করবে। আর সেই যুগের শাসক খারাপ হইলেও এত খারাপ ছিল, এতটুকু ছিল যে বুখারী শরীফ পড়তেছে। সবচেয়ে বড় খারাপ যে মানুষটা সেও কি বুখারী শরীফ পড়তেছে। তো সে বুখারী শরীফ পড়তে চেয়েছে, কিন্তু দুষ্ট লোক ছিল, শাসকের দাম্ভিকতা ছিল। শাসন ক্ষমতা পাইলেই মানুষের মধ্যে দম্ভ অহংকার আসাটা স্বাভাবিক। তো সে দম্ভ এবং অহংকারে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কাছে প্রস্তাব পাঠালো যে আপনি প্রতিদিন একটা সময় করে রাজপ্রাসাদে আসবেন, এসে বুখারী শরীফের দর্শ দিয়ে যাবেন। শাসক নিজে ওনার কাছে বলবে অথবা তার ছেলে ওনার কাছে বলবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যখন এই সংবাদ পাইলেন, বলছেন যে শাসক, গভর্নর, প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী সংবাদ পাঠাইছে যে আপনি আমার বাড়িতে এসে বুখারী শরীফের দর্শ দিয়ে যাবেন। সাধারণ মনে কি হলে মনে করতে বিশাল সম্মানের বিষয়। সরাসরি প্রধানমন্ত্রীর পক্ষ দিয়ে চিঠি আসছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে দর্শে হাদিস হবে। অনেকে এটাকে এইভাবে এক ধরনের যারা চাটুকারিতার স্বভাব রাখে তারা এগুলোকে সম্মানের বিষয় মনে করতে থাকে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মনে করেন নাই যেটা আমার জন্য সম্মানের বিষয়। ইমাম বুখারী পাল্টা জবাব দিয়েছেন যে যদি আমার কাছ থেকে বুখারী শরীফ পড়তে হয় তাহলে আমি বুখারী শরীফ নিয়ে ফেরিওয়ালা হিসেবে তোমার বাড়িতে যাব। টিউটরি করবে না ইমাম বুখারী। তোমার যদি বুখারী পড়তে মনে চায় তুমি আমার দর্শে আসবা। আমার দর্শে শত শত হাজার হাজার মানুষ যেইভাবে বসে, হাঁটু গেড়ে মাটির উপর বসে ছাত্র হয়ে ওস্তাদের কাছ থেকে হাদিস শিখতে হবে। যদি এইভাবে শিখতে চাও আসতে পারো, আর এইভাবে শিখতে যদি তোমার আত্মমর্যাদায় বাধা দেয়, বুখারী যার কাছে আসমানি ওহীর ইলম আছে তার আত্মমর্যাদা বেশি। তিনি বলে দিলেন ইন্নী লা উযিল্লুল ইলমা ওয়া লা আহমিলুহু ইলা বাবিল কুবারা। ইন্নী লা উযিল্লুল ইলমা ওয়া লা আহমিলুহু ইলা বাবিল কুবারা। আমি আসমানি ওহীর ইলম করতে পারবো না, এই ওহীর ইলম নিয়ে আমি রাস্তার পরে ঘুরঘুর করতে পারবো না। আযান যদি শিখতে হয় আমার কাছে এসে ইলম শিখতে হবে। এই কথা যখন ইমাম বুখারী জানায় দিলেন যে না আমি যাবো কেন তোমার কাছে, তুমি এসে আমার এখানে হাঁটু গেড়ে বসবে। দেখেন, একটা হলো অহংকার, এটা খারাপ, আর আত্মমর্যাদা এটা ঈমানের জন্য, ইলমের জন্য জরুরি। আত্মমর্যাদাহীন কোন মানুষের জন্য ইলম হাসিল করা বৈধতা নাই, বৈধতা নাই। যে ইলম হাসিল করার পরে সে নিজেকে দুনিয়াদার মানুষদের থেকে সে অমুখাপেক্ষী মনে করবে না, তাহলে সেই ব্যক্তির জন্য আলেম হওয়া জায়েজ নাই। যে ইলম হাসিল করার পরে দুনিয়াদারদের কাছে নিজেকে মুখাপেক্ষী মনে করবে, এই ধরনের মানুষদেরকে আমাদের আকাবিরিনগণ ইলমের সনদ দিতেন না। তারা এটা মনে রাখতে হবে। এই তো যখন হলো, শাসক তো ক্ষিপ্ত হয়ে গেল, সে অসম্মান বোধ করলো, অপমান বোধ করলো যে একজন মোল্লা হুজুর তারা আমি আমার বাড়িতে এসে, আমার কার্যালয়ে এসে, রাজপ্রাসাদে এসে তাকে দর্শ দিতে বললাম, সে আসলো না, বরং উল্টা বলে দিল যে সে আসবে না এবং ইলমের অসম্মান সে করবে না। সে ক্ষিপ্ত হয়ে গেল। যেটা হওয়ার সেটাই হয়। শাসকরা হুজুরদেরকে মনে করে
যে তাদেরকে পয়সা দিলেই পাওয়া যায়, পয়সা দিলেই হুজুর পাওয়া যায়, এরকম একটা ধারণা প্রচলিত ক্ষমতাসীনদের মধ্যে আছে। শুধু ক্ষমতাসীন না, যারা ক্ষমতার চর্চা করে, ক্ষমতার রাজনীতি করে, তাদের মাথার মধ্যে ভূত থাকে। এই ভূত এরকম না যেখানে অতীতে ছিল আর ভবিষ্যতে নাই। এই ভূত সমস্ত ক্ষমতাসীনদের মাথার উপরেই থাকে। এই ভূত ক্ষমতাসীনরা যদি না সরাইতে পারে, আলেমদের দায়িত্ব জুতা দিয়ে পিঠে ভূত সরাইতে হবে। এই ভূত সরাইতে হবে। যে পয়সা দিলে শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি সেই সময় বলছিলেন, যখন আইয়ুব খানের সাথে ওনার কোরআন বিরোধী আইন নিয়ে যখন তার সঙ্গে মতবিরোধ হয়ে গেল, আইয়ুব খান নানাভাবে এদিক দিয়ে ওদিক দিয়ে মাদ্রাসার বোর্ডিং এর নামে, মাদ্রাসায় দান খয়রাতের নামে, হুজুরের হাদিয়া তোহফার নামে হুজুরকে টাকা পয়সা দেওয়ার মাধ্যমে হুজুরের মুখ বন্ধ করার চেষ্টা করতে চেয়েছিল। শামসুল হক ফরিদপুরি বলে দিয়েছিলেন, টাকা দিয়ে গরু ছাগল কেনা যায়, শামসুল হক ফরিদপুরিকে কেনা যায়। এটা হলো আলেমের শান। আলেম দরিদ্র হতে পারে, কিন্তু আলেমের চেয়ে পৃথিবীতে ধনী আর কেউ নাই। আর ঘৃণা ঘৃণার নফস, ঘৃণা ঘৃণার নফস। আলেম সম্পদের ধনী না হতে পারে, কিন্তু আলেম আত্মমর্যাদার ধনী হবে। আলেম সম্পদের ধনী না হতে পারে, আলেম ইলমের দ্বারা ধনী হবে। সারা দুনিয়া কোন ক্ষমতাবানের কাছে নত হতে পারে, কোন আলেমের ইলম কোন ক্ষমতাশীলের কাছে নত হতে পারে। মাথার উপর যে কল্লা কেটে যাবে, কিন্তু কল্লা নত হবে না। এটা জরুরি ইলমের জন্য। ইমাম বুখারীর সঙ্গে শাসক শুরু করলো উতবা। এটা শুরুই করে যে সমস্ত হুজুররা শাসকদের কাছে মাথা নত না করবে, শাসকরা তাদেরকে কোনো ডিস্টার্ব করবে না, এটা হইতেই পারে। ডিস্টার্ব করবে, পাঠায় দিয়েছে পুলিশ, এসে ইমাম বুখারী জিজ্ঞাসা করে, হুজুর আপনাদের মাদ্রাসা করছেন, পারমিশন আছে, অনুমোদন নিছেন থানার থেকে? এই তো শুরু করলো। এটা নতুন কিছু না, এই সেই পুরাতন। চুপ থাকি ভাই, বয় না ভাই, বসেন তো একটু ভাই নিচে অন্য ভাই, আমরা বসান, আমাকে বসা লাগবে, আমরা তো এই শাসক সে নির্বিঘ্নে হাদিসের খেদমত আমাকে করতে দিবে না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, মাথায় জুতা বাঁধলাম, তোর শহরেও আমি জুতা বাঁধলাম, তাহলে শহরে আমি থাকবো। শহর ছাড়লেন তিনি, অন্য এলাকায় যান, তিনি যেদিকেই যান পঙ্গপালের মতো হাদিসের শিক্ষার্থীরা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির দিকে বাদ ভাঙ্গা জোয়ারের মতো ছুটতে আরম্ভ করেন। তিনি যেখানেই যান, সেই এলাকার শাসক আতঙ্কিত হয়ে যায় যে এই হুজুর এই এলাকায় আসলে আবার আমার ক্ষমতাকে মানতে এই জন্য যেখানেই তিনি যান, সেখানকারই শাসক ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আতঙ্কগ্রস্ত হয়ে শেষ পর্যন্ত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এক নিভৃত পল্লীতে তিনি অবস্থান করলেন। ইতিহাসের পাতায় যে গ্রামের নাম আছে খালদান, সেখানে তিনি একটু অভিমানের সুরে আল্লাহর কাছে বললেন, আল্লাহুম্মা ইন্না বসেন না কেন, বসেন না কেন, আপনি দেখতে বসেন, বসেন 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 না কিছু সাইডে এটা পিঠা লাগাইটা বড় কোথায় আপনি কারণে ডিস্টার্ব হইতাছেন, আপনার কথার দ্বারা ডিস্টার্ব হইতাছে। যাবেন তো কাজে আমি যা করা করছি বুখারী শরীফ লেখা হয়ে গেছে, আমার এই হাদিসে যথেষ্ট কাজ আল্লাহ তুমি আমার দ্বারা দিছো, এখন আর আমার এই দুনিয়াতে থাকতে মনে চায় না, আল্লাহ আমাকে তোমার কাছে নিয়ে যাও। বাস দোয়া করছেন, দোয়া কবুল হয়ে গেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি খালদান নামক এক নিভৃত অখ্যাত এক গ্রামে তিনি ইন্তেকাল করেছেন এবং সেখানেই তার দাফন হয়ে গেছে। দাফন হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষকে স্বপ্নযোগে ইমাম বুখারীর ইন্তেকালের এই বিষয় এবং তার মৃত্যুর পরে তাকে আলামে বরজাখে, আলামে আখিরাতে আল্লাহর পক্ষ থেকে কোরআনকে সম্মান মর্যাদা প্রদান করা হয়েছে, তার কিছু আভাস আল্লাহ পাক লোককে দিয়ে দিলেন। আর কোরআনকে যেখানে দাফন করা হলো, সেই কবর থেকে এমন মিষ্টি আম্বরের সুঘ্রাণ ছুটতে আরম্ভ করলো
দূর দূরান্ত থেকে মানুষ এই এক জান্নাতি খুশবুতে মানুষ মাতোয়ারা হয়ে ওনার সেই কবরের জিয়ারতের জন্য সারা বিভিন্ন দিক থেকে মানুষের জোয়ার শুনতে আরম্ভ হলো। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলতে চাই, তিনি বুখারাতে থাকতে পারেন নাই, শহরে থাকতে পারেন নাই, এতে ইমাম বুখারী বঞ্চিত হন নাই, বরং বুখারার নগর বঞ্চিত হয়েছে। তিনি গ্রামে গিয়ে নিভৃত এক জায়গায় তিনি শায়িত হয়েছেন, এতে উনি বঞ্চিত হন নাই, বরং তিনি যেখানে শায়িত হয়েছেন সে জায়গার মাটি ধন্য হয়ে গেছে। মানুষ যখন এলেমকে ধারণ করে, এলেমের মর্যাদা দিতে জানে এবং এলেমের যে মালিক একমাত্র আল্লাহর কাছ থেকে যখন আহলে এলেমরা তারা বিনিময় চায়, দুনিয়ার কোনো ক্ষমতাবান, দুনিয়ার কোনো টাকা পয়সাওয়ালা ধনাঢ্য ব্যক্তিদের কাছ থেকে যখন মানুষের এলমের বিনিময় না চায়, শুধু আল্লাহর কাছ থেকে পাওয়ার আশা রাখে, আর এলমের মর্যাদা যখন মানুষ রক্ষা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন মর্যাদা দেন যে পৃথিবীর ইতিহাসে তারা স্মরণীয় হয়ে থাকে। তো ভাই, যারা আসমানি, আমি শুরু করেছিলাম যে কথাটা, এটা এখানেই শেষ করতেছি যে আসমানি ওয়াহির ইলম ধারণ করাটা এটা শুধুমাত্র খেতাব অর্জন করা নয়, সম্মানের পাগড়ি নয়, এটা শুধু দস্তারের ফজিলত আমরা বলি, কিন্তু আসলে এটা শুধুমাত্র ফজিলতের পাগড়ি নয়, বরং এটা হলো বিরাট এক দায়িত্বের বোঝা। এই বোঝা যে মাথায় নিবে তাকে বুঝতে হবে এখন থেকে তার জীবনে পদে পদে ঝুঁকি আসবে, হুমকি আসবে, জীবনের নিরাপত্তা বিঘ্নিত হবে। এই সকল বিপদগুলোকে হাসি মুখে বরণ করে নিতে হবে, কারণ তুমি ইলম হাসিল করেছো আসমানি ইলমের ওয়াহির সঙ্গে, আসমানি ওয়াহির ইলমের সঙ্গে বিপদ আপদ মুসিবত জেল জুলুম হত্যা শাহাদাত এগুলো এই পথের নিত্য সঙ্গী। কাজে এই পথে যারা চলবে তাদের জন্য এগুলো ফুলের মালা। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করেন।